হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের যে ভিডিওটা সেটা প্যাসিভ ভয়েসের ওপর বেসড করে। এর আগে আমার পার্টস অফ স্পিচের ভিডিও এসেছে, যারা দেখুনি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে দেখে নিও। তাহলে প্রথমে আমরা জানি এসো যে প্যাসিভ ভয়েসটা মানে কি। প্যাসিভ মানে হচ্ছে অ্যাক্টিভের অপোজিট বা অ্যান্টোনিম। অ্যাক্টিভ মানে কি আমরা জানি সক্রিয়, আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ভয়েস মানে শব্দ বা আওয়াজ। তাহলে নিষ্ক্রিয় যে বিষয়টা, আওয়াজটা, তাকেই আমরা বলছি প্যাসিভ ভয়েস। চলো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও সে জ্যাককে মারে। সে জ্যাককে মারে। He beats Jack. সে জ্যাককে মারে। এবারে আমি আরেকটা সেন্টেন্স লিখছি, ওকে মারা হয় বা তাকে মারা হয়। He is beaten. জ্যাকের দ্বারা। হি ইজ বিটেন বাই জ্যাক। ডিফারেন্সটা তোমরা দেখো, সে জ্যাককে মারে, হি বিটস জ্যাক। আর ওকে মারা হয় মানে জ্যাক ওকে মারে। আমি এটা বোঝাবার জন্য তোমাদের এইভাবে লিখলাম, জ্যাক ওকে মারে। হি ইজ বিটেন বাই জ্যাক। ঠিক আছে, ওকে জ্যাক মারে, হি ইজ বিটেন বাই জ্যাক। ভালো করে দেখো, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে জ্যাকটা হচ্ছে অবজেক্ট। সে মারে, আর এখানে সে হচ্ছে মার খায়। হি ইজ বিটেন, তাকে মারা হয়। এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আই হোপ তোমাদের কিছুটা বোঝাতে পারলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের প্যাসিভ ভয়েসের সমস্ত কনফিউশন আজকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে সে মারে আর সে মার খায়। তাহলে প্যাসিভ ভয়েসের ফার্স্ট রুল হচ্ছে সাবজেক্টের প্লেসে অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টটা অ্যাক্টিভ ছিল, সাবজেক্টটা প্যাসিভ হয়ে যাবে, মানে নিষ্ক্রিয় হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝলে। সাবজেক্টটা যখনই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখনই আমরা তাকে বলছি প্যাসিভ ভয়েস। আর সব সময় মাথায় রাখবে যে প্যাসিভ ভয়েসে যে কোনো টেন্সে যাই হোক, সবসময় সেটা V3 ফর্মে হয়। সবসময় সেটা V3 ফর্মে হয়। আর একটা ধরে নাও, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরে নাও সি স্পিক্স স্প্যানিশ। সি স্পিক্স স্প্যানিশ। সে কি বলে? স্প্যানিশ বলে। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে নর্মালি একটা সেন্টেন্স, সি স্পিক্স স্প্যানিশ, সে স্প্যানিশ বলে। এটা যখনই প্যাসিভ হবে, তাহলে এখানে তোমার অবজেক্টটা হচ্ছে স্প্যানিশ আর সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি কি বলেছি, যখনই প্যাসিভ ভয়েসে হবে অবজেক্টটা আগে হয়ে যাবে। তাহলে স্প্যানিশ ইজ স্পোকেন বাই হার। ওকে, তাহলে তার দ্বারা স্প্যানিশটা বলা হয়, তাহলে স্প্যানিশটা এখানে সাবজেক্ট হয়ে গেল। এবারে তোমরা প্রশ্ন আমাকে করতেই পারো যে হারটা কোথা থেকে এলো? এখানে তো সি ছিল, হারটা কোথা থেকে এলো? এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, যে যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, যেরকম সিটা যখনই এটা অবজেক্টে চলে যাচ্ছে, হার হয়ে যাচ্ছে, সিমিলারলি আমি এখানে লিখে দিচ্ছি, সি থাকলে সেটা হয়ে যাবে হার, আই থাকলে হয়ে যাবে মি, হি থাকলে হয়ে যাবে হিম, দে থাকলে হয়ে যাবে দেম, উই থাকলে হয়ে যাবে আস। ক্লিয়ার? সি থাকলে হয়ে যাবে হার, আই থাকলে মি, হি থাকলে হিম, দে থাকলে দেম, উই থাকলে আস। এটা হচ্ছে বেসিক রুল। তাহলে আমরা এখনো পর্যন্ত কি রুল জানলাম প্যাসিভ ভয়েসে? যে সাবজেক্টের প্লেসে অবজেক্ট চলে আসে, তার মানে অবজেক্টটা অ্যাজ এ সাবজেক্ট হিসাবে কাজ করে। সব সময়
ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, শি হার হয়ে যাবে, আই মি হয়ে যাবে, হি হিম হয়ে যাবে, দে দেম হয়ে যাবে, উই আস হয়ে যাবে। দেখো এখানে 50% তোমরা প্যাসিভ ভয়েস শিখে গেলে। এবারে চলো আমি তোমাদের দেখাই বিভিন্ন টেন্সে কিভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সবকটা টেন্স আমি লিখে নিয়েছি, সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট। আরেকটা যেটা রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো প্যাসিভ ফর্ম হয় না। আমি আবার বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো প্যাসিভ ফর্ম হয় না। যারা আমার টেন্সের ভিডিও দেখেছো ভেরি গুড, যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে আরও ক্লিয়ার হবে। কারণ ওখানে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্ট্রাকচার দিয়ে এখানেও দিয়েছি, ওখানে আরও ডিটেলসে আলোচনা হয়েছে। এখানে বেসিক্যালি আমি প্যাসিভ ভয়েসের উপর ফোকাস করছি, ওটা স্পেশালি টেন্সের ওপর বানানো ভিডিও। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো প্রথমেই দেখো আমি সিম্পল টেন্স লিখে নিয়েছি। কি আছে, প্রথমে সিম্পল প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এইভাবে লিখেছি। আচ্ছা, প্রথমেই আসছি, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে, ভার্বের ফর্মটা দেখো, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, ফিফথ ফর্ম আর অবজেক্ট লেগেছে। তো এই স্ট্রাকচারটা তোমরা জানো, আমি টেন্সের ভিডিও দিয়েছি, ডিসক্রিপশানে তোমরা দেখে নিও। তাহলে এটা প্রথম জিনিস জেনে নাও যে সাবজেক্টটা আমি প্রথমে কি বললাম, অবজেক্টটা ফার্স্টে চলে আসে প্যাসিভ ভয়েসে। দেখো আমি প্রত্যেকটায় অবজেক্ট লিখে নিয়েছি। তোমার সিম্পল টেন্সে কোনো অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার লাগে না, কিন্তু এখানে টু বি ফর্ম লাগে। একটা সিম্পল ট্রিক তোমাদের বলে দিচ্ছি, যখনই সিম্পল টেন্সকে আমরা তোমার প্যাসিভে নিয়ে যাব, তখন যে কন্টিনিউয়াস টেন্স, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তার ভার্ব ফর্মগুলো এখানে অ্যাপ্লাই হবে। ওকে, এখানে ধরে নাও ভার্বের ফার্স্ট ফর্ম আছে আমাদের কি হয়, কন্টিনিউয়াস টেন্সে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ অ্যাম আর লাগে, এখানেও অ্যাম ইজ আর লেগেছে। তাহলে এখানে ফার্স্টে বসছে ইজ অ্যাম আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমি প্রথমেই তোমাদের এখানে রুলসে বলেছি সবসময় ভার্বের থার্ড ফর্ম লাগবে, এখানে ভার্বের থার্ড ফর্ম লাগবে। তারপরে এখানে কি হচ্ছে, অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু এখানে বাই বসবে। অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। পাস্ট টেন্সে হয়ে যাবে অবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আর অবজেক্টে হয়ে যাবে, এখানে উইল শ্যাল থাকে, সে জায়গায় হয়ে যাচ্ছে উইল বি, শ্যাল বি, ভার্বের থার্ড ফর্ম, বাই আর সাবজেক্ট। আচ্ছা চলো প্রথমেই দেখে নিচ্ছি সিম্পল কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট টেন্সটা। দে প্লে হকি, তারা কি খেলে, হকি খেলে, সিম্পল। তাহলে ওটা যখনই আমি প্যাসিভ ভয়েসে করব, দেখো এখানে স্ট্রাকচারের সঙ্গে মেলাও। প্রথমেই এখানে কি যাচ্ছে, দে প্লে হকি, হকিটা তোমার অবজেক্ট আছে, ওটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে, সেখানে এটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট। হকি, অ্যাম ইজ আর কি হবে, ইজ, ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই দেম। দেমটা কেন হলো, দে, আমি এখানে তোমাদের বলেছি না দেটা দেম হয়ে যাবে, দেটা হয়ে যাবে দেম। তোমরা যদি এই স্ট্রাকচারে ফেলে করো, আই হোপ তোমাদের ইন ফিউচার কোনো রকম প্রবলেম হবে না। ইফ এনি কেস যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, এবারে দেখো ভার্বের, এবারে তোমার সিম্পল পাস্ট টেন্সে দে, ভার্বের সেকেন্ড ফর্ম আছে হেল্পড আস এভরিডে, তারা কি হয়, আমাকে প্রত্যেক দিন সাহায্য করে। দেখো এখানে তাহলে আমরা দুটো অবজেক্ট পেয়ে যাচ্ছি। এখানে দেটা সাবজেক্ট আমরা জানি, দে হেল্প আস এভরিডে, তারা কি হয়, প্রত্যেক দিন আমাদের কি সাহায্য করেছিল, দে হেল্প আস এভরিডে। এবারে এখানে বলতে পারো যে দুটো আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, আসও পেয়ে যাচ্ছি, এভরিডেও পেয়ে যাচ্ছি, তাহলে কোনটা আগে হবে। একটা জিনিস তোমরা বুঝে নাও, এভরিডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। অ্যাডভার্ব অফ টাইম কখনো মেন অবজেক্ট হয় না, সরি মেন সাবজেক্ট হয় না। অ্যাডভার্ব অফ টাইম কখনো মেন সাবজেক্ট হয় না, ওই জন্য এভরিডেকে আমরা ছেড়ে দেবো, আসটা নেব। আর এখানে তোমাদের কি বলেছিলাম, আসটা উই হয়ে যায়। তাহলে উই ওয়্যার, এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে আমাদের নিতে হবে উইটা প্লুরাল, তো আমরা ওয়্যার নেব, উই ওয়্যার হেল্প বাই দেম এভরিডে। তারপর এভরিডেটা বসে যাচ্ছে, দেটা দেম হয়ে যায়, তারপর ওটা এভরিডে যেমন থাকছে তেমন বসে যাচ্ছে। এরপরেরটা দেখো ফিউচার, সিম্পল ফিউচার টেন্স যেটা, দে উইল হেল্প আস এভরিডে, তারা কি হবে, প্রত্যেক দিন আমাদের সাহায্য করবে। তাহলে দেটা তোমার আজটা উই হয়ে যাবে। এবারে উইল আর শ্যালের জায়গায় কি চলে আসছে, উইল বি অর শ্যাল বি, উই শ্যাল বি হেল্প বাই দেম, উই এর পরে শ্যাল বি লাগে, হেল্প বাই দেম এভরিডে। আই হোপ ফ্রেন্ডস তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, তোমরা বুঝতে পারছো। যদি কোনো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, বসে গিয়ে এটা তোমরা নোট ডাউন করে নাও, কারণ তুমি এখন ভিডিওটা দেখবে, এখন মনে হবে সমস্ত কিছু বুঝে গেছো, কিন্তু পরে দেখবে ফের ভুলে গেছো। ওই জন্য ভিডিওটা বা তোমরা ডাউনলোড করে রেখে নিয়ে যেতে পারো, বেস্ট হবে তোমরা নোটবুক
আর একটা পেন নিয়ে বসে যাও, তোমরা এই স্ট্রাকচারগুলো লিখে নাও, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে আসছে কন্টিনিউয়াস টেন্স। এটা সিম্পল, সরি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। এবার দেখো, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যে এটা যদি নেগেটিভে হতো তাহলে আমরা এখানে কি লিখেছিলাম, দে প্লে হকি, আমি এইভাবে জিনিসটা দিতে পারতাম, দে ডু নট। আর একদিন আমি প্যাসিভ ভয়েসের আজকে একটা বেসিক তোমাদের প্যাসিভ ভয়েস নিয়ে এসেছি, বেশি আমি তোমাদের কনফিউজ করছি না। এরপর আরেকদিন আরও ডিটেলসে নিয়ে আসবো, যেখানে আমরা ইন্টারোগেটিভ বলো, তোমার নেগেটিভ বলো। আমি জাস্ট একটা সিম্পল এখন তোমার বলেছি, আমি যদি এটা বলি দে ডু নট প্লে হকি, তারা খেলে না, তাহলে সেটা কি হয়ে যাবে, হকি ইজ নট প্লেড বাই দেম। ঠিক আছে, মাথায় রাখবে যখনই এটা নেগেটিভ হবে, অ্যাম অবজেক্টের পরে অ্যাম ইজ আর এখানে নট বসবে, ওয়াজ ওয়্যার এখানে নট বসবে, উইল বি শ্যাল বি নট বসবে। এখানে যে দেখছো এখানে প্রত্যেকটা ভার্বের পরে যে হেল্পিং ভার্ব আছে তোমার হ্যাভ, হ্যাজ, এগুলোর প্রত্যেকটা পরে নট বসে যাবে। ওকে, আচ্ছা চলো এবারে পরে আমরা কন্টিনিউয়াসটা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, সাবজেক্ট আমরা জানি। এটা যেটা বলেছিলাম এটা তোমাদের আরেকবার রিপিট করছি, যখন সিম্পল টেন্সটা তোমার প্যাসিভে হবে তখন যেটা তোমার কন্টিনিউয়াস টেন্স আছে সেটাই এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সিম্পলের ক্ষেত্রে। তোমরা দেখো ইজ অ্যাম আর, ওয়াজ ওয়্যার, শ্যাল, উইল। এবারে এসো কন্টিনিউয়াস টেন্সে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাম ইজ আর, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি হয়, অবজেক্ট আমরা জানি। এবারে চলো এবার স্ট্রাকচারটা আমরা দেখে নিয়েছি। এবারে সেন্টেন্স হচ্ছে দে আর প্লেইং হকি, তারা কি হকি খেলছে, ভার্বের সঙ্গে আইএনজি। এবারে যে জিনিসটা আমি তোমাদের আগে বলেছি, সাবজেক্ট এখানে সাবজেক্ট থেকে প্যাসিভে কি হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, অবজেক্টের সঙ্গে অ্যাম ইজ আর হবে, তারপরে তোমার কন্টিনিউয়াস টেন্সে এখানে বিং বসবে, বিং বসবে, এখানে আইএনজি বসছে কিন্তু যখন প্যাসিভ ফর্মে হবে তখন বিং বসবে, আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বাই আর সাবজেক্ট। হকি ইজ বিং প্লেড বাই দেম। ক্লিয়ার? এবার নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি, অবজেক্ট দে ওয়্যার সিঙ্গিং আ সং, তারা কি হচ্ছিল, একটা গান গাইছিল, দে ওয়্যার সিঙ্গিং আ সং, তাহলে আ সং তোমার হয়ে যাচ্ছে অবজেক্ট, আ সং ওয়াজ বিং স্যাং বাই দেম। ওটা লিখি, তাহলে দেখো আমি লিখেছি, এটা লেখা মিস হয়ে গিয়েছিল কীভাবে, আ সং ওয়াজ বিং সাং বাই দেম। সিমিলারলি যখন তোমরা সেটা কন্টিনিউয়াস করবে, সাবজেক্ট শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি হবে, মাথায় রাখবে কন্টিনিউয়াসের যে ফিউচার টেন্স হয় তার কখনো প্যাসিভ ফর্ম হয় না। ক্লিয়ার? সবসময় মাথা রাখবে কন্টিনিউয়াসের যে ফিউচারটা হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা, সেটা কখনো প্যাসিভ ফর্ম হয় না। আমি আবার বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো টেন্সই তোমার আসে না প্যাসিভে, আর কন্টিনিউয়াসে তোমার ফিউচার টেন্সটা কখনো প্যাসিভ ফর্ম হয় না। ক্লিয়ার? এবারে এসো আমরা পারফেক্ট টেন্সে আসছি। পারফেক্ট টেন্সে দেখো প্রথমেই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। সি হ্যাজ গিভেন টেস্ট, সে কি একটা টেস্ট দিয়েছে। এবারে দেখো সাবজেক্টের জায়গায় অবজেক্ট হয়ে যাচ্ছে, হ্যাভ, হ্যাজ যেরকম আছে ওরামই থাকছে। এবারে এখানে চলে আসছে বিন, বিন ভার্বের থার্ড ফর্ম বাই আর সাবজেক্ট, টেস্ট হ্যাজ বিন গিভেন বাই হার, এই বিনটা এখানে চলে আসছে। এরপরে দেখো পাস্ট পারফেক্টে কি আছে, সি হ্যাড গিভেন টেস্ট, হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড চলে আসছে, এখানে হ্যাডের সঙ্গে বিন লেগে যাচ্ছে, টেস্ট হ্যাড বিন গিভেন বাই হার। তারপরে দেখো ফিউচার পারফেক্টে কি হচ্ছে, সাবজেক্ট উইল অর শ্যাল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট, সি উইল হ্যাভ গিভ টেস্ট, অবজেক্টে হয়ে যাবে টেস্ট উইল হ্যাভ বিন অর শ্যাল হ্যাভ বিন, টেস্ট উইল হ্যাভ বিন গিভেন বাই হার। আই হোপ তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আবার তোমাদের প্রথম থেকে বেসিক রুলসটা আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি। সাবজেক্টের প্লেসে সবসময় অবজেক্ট হয়ে যায়, মানে অবজেক্টটা সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে যায়, যার ওপরে ওয়ার্ক করা হয়
সেটা মেন সাবজেক্ট হয়ে যায়। সবসময় সব কিছুতে ভার্বের থার্ড ফর্ম হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। আর ভার্বের থার্ড ফর্মের পরে বাই লাগবে, বাইয়ের পরে সাবজেক্ট লাগবে। আর স্ট্রাকচারটা খুব সোজা। সিম্পলের ক্ষেত্রে প্যাসিভ ফর্মে তোমার কন্টিনিউয়াসের টেন্সটা বসে যাচ্ছে, আর কন্টিনিউয়াসের পরে এক্স্যাক্টলি সেম বসে যাচ্ছে, আর হেল্পিং ভার্বের পরে তোমাদের একটা করে বিং বসে যাচ্ছে। আর পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, একটা বিন বসে যাচ্ছে হেল্পিং ভার্বের পরে। আই হোপ স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এরপরে নেগেটিভ, ইন্টারোগেটিভ আর একটা ডিটেলস ভিডিও নিয়ে প্যাসিভ ফর্মে, প্যাসিভ ভয়েসে আসবো। যাদের আমার ভিডিও ভালো লেগেছে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট। থ্যাংক ইউ।